যে এখানে আরেক দিয়েছে কি বলে ধান বাচ্চাদের পড়ানো যায়, বেশ ভালো লেগেছে। দেখেন এখানে আবার আজকে কিছু ভুট্টা নিয়ে আসা হচ্ছে মাঠে থেকে। এটার ভিতরে আমার মনে হয়। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ এবং ভালো আছি। তো শিনের বার্থডের পরে এখানে আর ভিডিও করা হয়নি, বাবার বাড়িতে চলে গিয়েছিলাম, 2 দিন ছিলাম। তো এসে 2 দিন না, আমরা 2 দিনেই ছিলাম, এক রাত থাকা হয়েছে। যাই হোক, তো আমরা তো শিনের বার্থডে গিফটগুলো আপনাদের দেখাই নেই। আজকে হচ্ছে শিন কি বার্থডে গিফট পেয়েছে সেগুলো আপনাদের সাথে সব শেয়ার করব। তার আগে চলেন একটু রান্নাঘরে যাই। তো এই যে এখানে হচ্ছে ভাত চড়ানো হয়েছে, আমাদের চুলা গেছে নেই, এই তো চলে গেছে। এই ঘষির চুলা জ্বালানো খুব কষ্ট, একবার নিভলে গেছে। এদিকে হইল আজকে রান্না হবে, এদিকে আছে ডাটা। কি যে রান্না হবে বোঝা যাইতেছে না। আম্মু সেটাই বলতেছে যে আজকে কি রান্না করবো, দেখি ডাটা কিনে নিয়ে আসছে, ডাটা চটকারিও করা যেতে পারে। আমরা হইলো কালকে বেড়াইতে আসছি, আর এখানে আছে হচ্ছে লাজনে না সাজনের ডাটা। এটা চচ্চড়ি করলেও কিন্তু হয়, এটা সবাই খায়, বাসার সবাই। আলু দিয়ে রান্না করলে বেশ মজাই লাগে। আলু দিয়ে এমনিও রান্না করা যায়, সরিষা দিয়েও রান্না করা যায়। এই যে এখানে হচ্ছে আমাদের সেই ভুট্টা দেখেন শুকায় গেছে, কি সুন্দর ঝরঝরা হয়েছে। আম্মু সকালবেলা ঝাইরা দিল। অনেক নোংরা থাকে, সাদা সাদা দেখেন একদম এখন পরিষ্কার। এখন হচ্ছে এটা ভাঙাইতে নিয়ে যাচ্ছে অয়ন, দেখিস পরে না জানি কয় কেজি ওজন হইতে পারে। 10-12 কেজি না হলো তো ওজন করে আনিস ভাঙানোর আগে। হ্যাঁ আচ্ছা। তো এই যে এখানে হচ্ছে শিন 3টা গহনা পেয়েছে, গহনার মধ্যেই পড়ে এগুলো। আচ্ছা দেখাই কি কি এখানে হলো। এটা হলো শিনের বড় দাদি দিছে, এটাকে বলে ধান তাবিজ। এটা হচ্ছে গলায়ও পরা যায়, এই যে গলায়ও পরা যায়, হাতেও পরা যায়। কেমন আমি দেখাচ্ছি, এই যেরকম থাকে আর কি, বাচ্চাদের পরানো যায়। এটা হাতেও পরা যায় এভাবে, গলায়ও পরা যায়। তো এটা দিয়েছে হলো শিনের বড় দাদি। আর এই যে এখানে আরেকটা দিছে, এটা হচ্ছে ফিঙ্গার রিং। ফিঙ্গার রিং দিয়েছে শিনের ছোট নানি, একদম ছোট নানি, আমার মিম খালামুনি। তো এই যে ফিঙ্গার রিংটা খুব সুন্দর। এই ফিঙ্গার রিংটা হাতে দেওয়ার স্টাইল দেখছিলাম, শিনের হাতে হয় ফিঙ্গার রিংটা। এই যে আমি দেখাচ্ছি, যেহেতু ছোট ফিঙ্গার রিং, এই যে এরকম সুন্দর না ডিজাইনটা, বলে খুব সুন্দর। এই যে আর শিনের দাদা মাত্রই আসলো, শিনের সাথে এখন দেখা করবে। শিনের দাদা শিনের যে জন্মদিনে যে উপহারটা দিছে সেটাতে বসে খেলা করতেছে। আর এই যে এখানে শিনের আরেক নানি একটা রূপার ব্রেসলেট দিছে, শিন যেন বড় হলে পড়তে পারে। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। শিন বড় হলে পড়বে আর বলবে যে নানি উপহার দিছে। এটা দিয়েছে আমার শারমিন খালামণি। এই যে এই গিফটটাও খুব সুন্দর হয়েছে। ছেলেদের তো আসলে গোল্ড তেমন একটা পরা যায় না, তারপর রূপা পরা যায়। এই যে এটা, তো এই হলো শিনের 3টা ইসের গিফট। আরো কিছু গিফট আছে, সেটাও শেয়ার করব। আর শিনের দাদা হচ্ছে শিনের যেহেতু গাড়ি অনেক পছন্দ, বাইক খুব পছন্দ, সে তার বাবার বাইকে ঘুরে, এজন্য সে তার নাতিকে এই যে এই লাল টুকটুকে বাইকটা কিনে দিছে। সে তো এটা পেয়ে খুব খুশি। বার্থডের দিনে এটাতে বসে বসে অনেক সুন্দর সুন্দর ফটোশুট করছে আপনাদের সাথে। ওর বার্থডের একটা ফটো অ্যালবাম বানাবো আমরা একদিন ইনশাআল্লাহ, আপনাদের সাথে সব ফটোগুলো শেয়ার করব। এই যে এটা দিয়েছে ওর দাদা। এটার সাথে আরো একটা জিনিস দিছে না, বলো। আসেন, বাচ্চাদের ঘর তো একটু এলোমেলো থাকেই। এই যে এটা হলো শিনের দাদা আরো একটা গিফট দিছে। এটা কি বলবো, পাখি নাকি? হাঁস। হাঁস, হাঁসের লেজ এরকম। যাই হোক, শিনকে আরো একটা হাঁস দিয়েছে তার দাদা। এখানে সে বসে বসে খেলা করবে। বাবা তুমি কি হ্যাপি নাকি বাবা? হ্যাঁ আচ্ছা, শিনের আরো কিছু গিফট এই যে এখানে আছে।
সে গিফটগুলো আমরা সামনে নিয়ে আজকেই খুলবো। বার্থডে গিফট বার্থডের পর পরে না খুললে সেই মজা আর থাকে না, তো আমরা এখন সবাই মিলে গিফট খুলবো। চলেন। এই যে শিনের এগুলো বার্থডে গিফট, এটার ভিতরে মনে হয় কাঁচের কোনো জিনিস আছে, শিন মাত্র ফেলে দিছে, মনে হয় ভেঙে গেছে। বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, আর এরকম দুষ্ট থাকলে যা হয়। আসো এটা খুলি, বাবা এটা খুলো, পরে খুলতে দিন। আসো নাও তুমি খুলো, তোমার গিফট তুমি খুলো, নাও বুঝতে পারছে ক্যান্সার। খুলো, নাও খুলো খুলো। এই দেখছো এটা কি? দেখলে তো এটা কি? ওইটা দেবে। এটা প্যাকেট, গিফট প্যাকেট বাবা। এটা একটা হচ্ছে ক্যাকটাস। এটা কি করে জানো বাবা? ব্যাটারি কি আছে? কিচ্ছু তো বলতেছে না, ব্যাটারি লাগাইতে হবে না? হ্যাঁ ব্যাটারি। শিন বাবা তুমি কেমন আছো? রিঅ্যাকশনটা দাও একটু। আব্বু তুমি কেমন আছো? তুমি কি ভালো আছো? এটা তোমার পছন্দ হয়েছে? আচ্ছা দাও, এটা অফ করে দে, অফ করে দে বাবা, অফ করে দে। আরে এই সাইডে ঘুরে বসে দাও। তো এরপরে আমরা আরেকটা গিফট খুলবো। নামটাম বলতেছি না, সবই আমাদের ফ্যামিলি মেম্বার। আচ্ছা ওটাই ভাঙছে, এটাই ভেঙে গেছে আই থিংক। কাছে জিনিস দেখি কি করছে মাসিন। মাসিনের দুষ্টামি, এটাকে খুলে দেখ। মানে এই কয়দিন ভালোই ছিল, এই মাত্র ভাঙলো। দাঁড়া বাবা, এই যে বললাম না গ্লাস ভেঙে ফেলছে। ইয়ে খাওয়ার সেট। আল্লাহ মারছে নাকি? এই দেখেন এখানে রাখি, ছেলে খুব দুষ্টি। ভালোই তো আছে, নিচেরটা ভাঙছে নাকি আল্লাহ জানে। এই দেখেন ভালোই আছে আম্মু। আমার শিনের বার্থডে, খেলনা পাইতেছে শিনের দাদি। মজার বিষয় না বলেন? খেলনা পাওয়ার কথা হলো শিনের, আর শিনের দাদি পাইতেছে খেলনা। এই যে 6 সেটের একটা কাপ, এগুলো তো হচ্ছে ওই ইয়ে খায় হলো, এগুলো তোমার হচ্ছে ফালুদা সার্ভ করা যাবে। ফালুদা টাইপের যত খাবার আছে, ডেজার্ট টাইপের, হ্যাঁ সার্ভ করা যাবে। সুন্দর হয়েছে এটা। রাখো পিছনে রাখো, তোমার পিছনে রাখো, পরে ঢোকাও। ওইগুলো আগে দেখায় না। আরেকটা আছে তোর সাথে না? এরপরে আমরা আরেকটা গিফট দেখবো, এটাতে কি আছে দেখি। এটাতে শিনের খেলনা না শিনের দাদির খেলনা? মনে হচ্ছে শিনের দাদির খেলনা। হ্যাঁ হ্যাঁ লম্বা লম্বা। দেখি এই শিনের খেলনা না শিনের দাদির খেলনা? হ্যাঁ বুঝলাম না ব্যাপারটা। আমার ছেলের বার্থডে আর খেলনা পাচ্ছে ছেলের দাদি। এটা সুন্দর, খুব সুন্দর। এটাই ভাঙছে, এটাই ভাঙছে 100%। হ্যাঁ এটা তো সুসুর করতেছে। আল্লাহ বাবা তুই কি করলি বাবা? ছোট বাচ্চা থাকলে যা হয়। এইদিক দেই, তুমি খুলছিলা। দাঁড়াও এই জায়গায় দে পাস। ওই যে ভাঙছে, ভাই গেছে, এই যে ভাঙছে, ভাই গেছে। এটা দেখেন কি করছে আমার ছেলে, দেখেন ভাই গেছে। কি করছিস বাবা? কাজ সরাও, ওক সরাও তুমি। দেখো আমি বললাম না, এই মাত্র আমার ছেলে ভাঙলো, মার দিতে ইচ্ছা করতেছে। ওই নিচেরটাই ভাঙছে, উপর দুইটা কিছু হয়নি। ইস বড়টাই ভেঙে গেছে। দেখেন কি সুন্দর সার্ভ করার বাটি। ঠিক আছে, ওর গিফট দিলি তো, ওর গিফট পাইনি তো। এটা খুব সুন্দর, রাখি আমরা এইগুলা ইউজ করবো। এগুলো তুলে রেখে তো কোনো লাভ নেই, কিন্তু বাবা তুমি সব থেকে বড় বাটিটা ভেঙে দিছো। যখনই পড়লো আমি বললাম যে ভাঙছে, কিন্তু প্যাকেজিং খুব সুন্দর করে দিচ্ছে। কিন্তু এটা অনেক পাতলা তো।
এটার ভিতরে আমার মনে হয় শিনের কোনো খেয়াল নাই, কিছু পাতলা পাতলা মনে হইতেছে। শিনের ফুবু দিছে এটা, শিনের একমাত্র বিয়েতে ফুবু। কিউট ফুবু শিনের। এই যে ফুবু দিছে খেলনা, দেখছো বেটা খেলনা দিছে। হ্যাঁ এই না ফুবু, ফুবু জানে যে ফুবুর মারে কিছু দেওয়া যাবে না, ফুবুর মারে খালি বাস দিব আর হইলো পোলা খেলনা বেটাক ভালোবাসবে। আমি তো এটাই চাই, আমার বাস দে আর হইলো বেটাক ভালোবাসবে। এই দেখেন আমার ননদ দিছে তার বেটার জন্য খেলনা। এই দেখো রোজাই আপু দিছে বাবা, দেখো আব্বু, ওয়াও দিছে মামা। দেখো 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 তোমার কি দিয়েছে দেখো, ইয়ারবাস। এই দেখেন কি সুন্দর, কি সুন্দর। এই দেখেন হাসি চলে আসছে মুখে। ইয়ারবাস। এটা যে তার খেলনা। হ্যাঁ দেখি খুলে ইয়ে বের করো, হ্যাঁ আমি বের করুক, দাঁড়াও আব্বা। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও একটু বের করুক। এই যে বাবা, এই দেখো কি বেরোচ্ছে। এই যে তুমি এই খেলনা দিয়ে খেলবে, এটা আসলে সেট করতে হবে। হ্যাঁ, তো বাবা set সেট করে দিবে না? খুব সুন্দর হয়েছে। আমার ননদ এই গিফটটা নিয়ে আসছে, এই দেখেন। আর ননদের জামাইকেও ধন্যবাদ। এরপরে হচ্ছে এটা কি আছে দেখি। তো এরপরে আমরা আরেকটা গিফট খুলবো। আম্মু খুলেন, আম্মু খুলো কে দুইটা দেখি আম্মুর হাতে কি বেরো। আম্মুর নাতির জিনিস না কি হলো? ও খেলার জিনিসই কি তোমার খাওয়ার খাওয়ার জিনিস না। এই দেখো সুপের টাকায় গেছে। দেখি বাবা, এদিকে এদিকে ঘুরে। এই যে বাকি সেট, এটা বের করে ফেলবো, এগুলো ইউজ Soup করে ফেলবো, set। বুঝছেন আম্মু? হ্যাঁ এগুলো কি হচ্ছে, এসব জিনিস রাইখা দিলেও ওটা এই হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, টেম্পার নষ্ট হয়ে যায়। কাজ জন্য রাখি দাও তুলি, নিজেরা যদি না খাতে পারি না কিনি। রাইট গোল গোল সাইডে তুলে দিল তো কাজ করতে এরকমই টেনশন নাই। তুলে দেবো কে, থাকুক বেলা বাটি পাওয়া যায় না কিছু একটা তখন। সব ইউজ করে ফেলবো। তুলে তুমি কার জন্য? আমার ছেলে বিয়ে অনেক দেরি না বাবা, বোকার জাতি হলো জিনিস তুলে রাখবে। আরেকটা সেট, এটা হচ্ছে আল্লাহ স্যুপ ওগুলো সেট মুখে দিব নাকি আল্লাহই জানে, বুঝছেন? আস্তে নাতি ভাঙি ফেলবেন নাকি আমি আল্লাহ জানে। কোথায় দেন আম্মু? আব্বু তোমার গিফট খালি কয়টা পাইলে? দুইটা। বাবা, আর আমি তোমার পারবো দাদু না। গিফট পেলো সরো, তিনটা। শুলাটা ভাঙলেই তো হয়ে যায় নাকি? না এই যে এটা কি ঠিক আছে? ঠিক আছে। স্যুপ সেট। এটা একটা স্যুপ সেট না, এটা একটা বাটি। আর ভেতরে হ্যাঁ এই যে এটার ভিতরে হচ্ছে বিভিন্ন খাবার সার্ভ করা যাবে। একটা বাটি ভিতরে 6টা ছোট ছোট বাটি। আর এই যে আরেকটা, এটাই হচ্ছে বাবা লাস্ট গিফট। আমার ছেলে বিরক্ত হয়ে যেতেছে কিসের গিফট। গিলাস এটার ভিতরে মনে করেন হচ্ছে, আমার তো মনে হয় এটার ভিতরে কিছু সেট, তুলে বাটি সেট, প্লেট না, এটাও বাটি। হয় যদি দেখি তুলে এটা 15 পিসের। গিলাস কিন্তু অত ওজন নাই তো, যত মনে হইতেছে তত না। সব খুলে নে। এই যে এটা এখন খুলে কি কয় পিস, এই যে ওই বাটির গুলার সেট। দেখছো বাবা, তুমি খাবে? ও এই যে চামিচ আছে, স্যুপ খাওয়ার চামিচ, এগুলো 3 6 পিস। বাবা ও রেগে যাচ্ছে কিন্তু ওর গিফট নাই। সিনের গিফট নাই, সিনকে বাবা দিবে, মাম্মি দিবে, দাদা গাড়ি দিছে, তারপরে আরেক নানু বলে গিফট পাঠাচ্ছে। আমার কত গিফট, রক্সনা কপি গিফট পাঠাচ্ছে। এখন আসেনি, বিদেশ থেকে আসতেছে তো হোল্ডিং এ আছে। এটা আসতে
তো এটা পারতেছিলাম না, শিনের বাবাকে বললাম যে হেল্প করো তো, বাটি সেট সবগুলো ইউজ করবো বুঝছো। হ্যাঁ এগুলো ইউজ করে ফেলতে হবে। আচ্ছা তুলে রাখার কি মানে আমি বুঝি না। তুইলা তো রাখা হয় না, ওই যে বিয়ের ভিতরে যেগুলা পাইলাম নিয়ে আসলাম না আমার বাবার বাড়ি থেকে, তোমার এখানে পাওয়া গেছে, সব তো ইউজ করা হয়েছে, আমি ইউজ করাই ফেলে, আমি সব রাখি না। যাক এই আনন্দ গিফট খোলার আনন্দই এটা। আনন্দ এটা না। ইস, আমার খারাপ লাগতেছে ওই ইয়েটা, বাটিটা ভেঙে বাটিটা ভেঙে গেছে। ওই বাটিটাই সব থেকে সুন্দর, মানে এখানে যতগুলো জিনিস আছে সব থেকে সুন্দরের ভিতরে ওই যে ওই সেটটা ছিল, এই সেটটা সব থেকে বেশি কিউট ছিল। এটাও সুন্দর। এটাও সুন্দর, হ্যাঁ এটাও সার্ভ করা যাবে। এই যে এই জিনিসগুলো হলো শিনের দাদি পেয়েছে, শিনের দাদির সংসার এটা না বলেন, শিনের দাদি পাইছে এটা, আর এটা শিব ভাই, আর শিন পাইছে হলো দুইটা খেলনা, এই দুইটা খেলনা। কোনো ব্যাপার দাদা না। দুইটা কেন, ওই যে আরো দুইটা আছে। হ্যাঁ শিনের দাদা দিছে, তারপরে আমরা তো এখনো দেইনি, আমরা দিব। আর গহনাও পেয়েছে শিন সবই পেয়েছে মোটামুটি। তা আমরা আসলে ফ্যামিলির ভেতরেই তো, এই জন্য আসলে আমি এবার বাইরের কোনো ইয়ে বললাম, আমার প্রোগ্রামটা ছোট করে করছি, বার্থডে প্রোগ্রাম এই আর কি। তো আমার মেন হচ্ছে মানুষ দাওয়াত দেওয়া বা খাওয়ানো সব কিন্তু ইয়ে না, একটা এনজয় করা, সুন্দর এনজয় একটা প্রোগ্রাম থাকবে। আর খাওয়া দাওয়া তো প্রোগ্রামই হয়ই, মানে সবাই মিলে, এজন্য আমি বাড়িতে করিনি। বাড়িতে করলে হয় কি রান্না বান্না নিয়ে এত ব্যস্ত থাকা হয়, কারোর সাথে বসে 2 মিনিট গল্প করব সেই টাইম আমিও পাই না, আমার শাশুড়ি মাও পায় না। এবার তো শাশুড়ি মা শ্বশুর আব্বু সবাই খুশি যে না এরকম প্রোগ্রামেই চাই, যে প্রোগ্রামে যাব সবাই মিলে গল্প টল্প করব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব, তারপর বাড়িতে চলে আসব, প্যারাও থাকবে না। এভাবে প্রোগ্রাম করলে আসলে অনেক আনন্দও করা যায়, আবার মানে রিল্যাক্স ফিলও করা যায়। আর বাড়িতে করলে কে খেলো না, কি করতে হবে, খাবারের ইয়েটাও করা যায় না ঠিক মতো, কাউকে বেশি দিতে হয় কাউকে কম, ওই করে কি লাস্টে একটু কেউ রাগ হয়ে যায়, কেউ খুশি কেউ মন খারাপ, এরকম হয়ে যায় প্রত্যেকবার প্রোগ্রামে। বাট এবার প্রোগ্রামে কেউ অখুশি না, সবাই খুশি, সবাই হ্যাপি। আর বাইরে করতে পারছি, আমরাও রিল্যাক্স, আমরাও হ্যাপি, আমরা সাজুগুজু করে ঘুরতে পারছি ড্যাং ড্যাং করে। তো যাই হোক সব মিলে আমাদের খুব মজা হয়েছে না সিনেমা, বলো সবাই হ্যাপি হয়েছি। এরপর থেকে প্রোগ্রাম করলে আমরা বাইরেই করব, মানে রিল্যাক্স থাকা যায় আসলে। টাকা তো প্রোগ্রাম করতে গেলে টাকা বাইরেও খরচ হয় বাড়িতেও খরচ হয়, হয়তো বা বাইরে একটু বেশি হয়, হইলেও ওই এক্সট্রা একটা প্যারা তো আর নিতে হচ্ছে না। এই যে এখন এগুলো সব গুছায় রেখে দিব আমি। হ্যাঁ ভাইঙ্গে আবার খুশি হয়েছে। মানে ও দুষ্টুমি শিখছে, দুষ্টুমি না, ও ভাঙেনি। দেখছো ও ভয় পায় না। দাদা ভাই কও, জোরে জোরে কও। বলো তুমি বলো তো, তুমি কিছু বলো তো কিছু। কি কয় দাদা, কি কয় দাদু ভাই কও। দাদু দাদু ভাই তুমি কও দাদা বলা শাস্তা তুমি বাটি ভাঙা ফেললা। দাও থাক দাও। আপনাদের তো দেখায়নি আজকে, কালকে যখন আসলাম আব্বু কিছু আম দিয়ে দিল,
পায়রা। আম এবার বেশি হয়নি গাছে, প্রতিবার তো দেখেন আমার শ্বশুর বাড়িতে আব্বু অনেক আম পাঠায়, এবার কিন্তু বেশি আম পাঠাইতে পারিনি, কারণ হলো আম এবার গাছে হয়নি তেমন একটা। আবার সবাই আসছে, সবাইকে টুকটাক পাড়ায় খাওয়ায়, এখন মানে গাছে মানে 20টার মতো আম আছে, আম বেশি নাই গাছে। আর টান তাবিয়া ওরাও সবাই আম পছন্দ করে, তো এই আম শিনের বাবার জন্য দিছে, তো আমি এখান থেকে শিনের দাদাকে কিছু দেব আর শিনের বাবাকে কিছু দিব, কারণ আমি অল্প এবার। আর আমিও তো এই গাছের আম অনেক পছন্দ করি, আমরা সবাই মিলে আমরা 4 জনেই ভাগ টাগ করে খাবো। আমি কয়টা 3 3 6 9 12টা আম, না 11টা আম আছে। তো এই এখন হচ্ছে এটা কাটবো, কেটে শিনের বাবাকে দিব, না কি তুমিই কাটো, আমার ছেলে কান্না করতেছে। আম আসলে এবার বেশি পড়েইনি গাছে থেকে, আর হয়নি গাছে, এবার আম হয়নি, একবার আর বেশি ছোট আসে, ছোট দুই একবার একটা কম গাছে আসে। আম হইছে। গতবার বেশি আসছিল না, এই দুইটা কাটো, গতবার বেশি আর আসছিল। আম্মুরে বলি 2 টাকা এটা দিতে আব্বুরে, তুমি এই 2 টাকা কাটো আমরা খাই। আর আম্মুরে বলি হলো 2 টাকা এটা দিতে আব্বুরে। আম্মু কই গেছে? ঘরে। আম্মু এই ঘরে, ওই ঘরে গেছে। আর এই 2টা দেন আব্বুরে, কাইটা দেন আম। আম তো এবার বেশি দেয় না, 11টা আম দিস। তো এই যে দেখেন শ্বশুরবাড়ির গাছের আম কেটে নিয়ে আসলাম। আসলে এই আমটা অনেক টেস্ট, না খেতে পারলে কিন্তু মিস করব আমি, সেই জন্য আগেই মানে কালকে যেই কিন্তু 2টা খেয়েছি। আর এই যে বাসায় আমার শ্বশুর আব্বু দিয়ে দিছে, এখন আমি আসে খাবো। আসো আসো। এই দেখেন এখানে আবার আজকে কিছু ভুট্টা নিয়ে আসা হচ্ছে মাঠে থেকে, এই যে একবারে ধুয়ে সুন্দর করে তারপরে হচ্ছে রোদে দিব। এই দেখেন ধরো সব এখানে প্রায় হচ্ছে 7-8 কেজির উপরে ভুট্টা আছে, অল্প অল্প করে ধুচ্ছি। আমাদের 1 মণ করে নিয়ে আসা হচ্ছে, 40 কেজি নিয়ে আসা হয়েছে, অল্প অল্প করে বস্তা থেকে বের করে ধুয়ে ধুয়ে তারপরে রোদে দেওয়া হবে, একবারে সব করা হয় না। এর আগে 1 মণ নিয়ে আসা হয়েছে, ওটা ভাঙানো হয়ে গেছে। এই যে এখন আবার আজকে আবার 1 মণ নিয়ে আসছে, একদম সরাসরি মাঠ থেকে নিয়ে আসা হয়েছে। এই যে আমাদের ভাত রান্না শেষ, এখানে রান্না হচ্ছে ডিম ভুনা হচ্ছে, আর এখানে আছে হচ্ছে ডাটা আম্মু চচ্চড়ি করবে। এই যে ডাটা ছিলে নিতেছে, চচ্চড়ি তো করবে না, না, যে বড় দিয়ে পটল দিয়ে তরকারি করবেন। পটল দিয়ে ডাটা দিয়ে আর আলু দিয়ে তরকারি হবে। মোটাই ডাটাগুলো না, নরম আছে কি ভেতরে? মোটা হইলো নরম আছে ডাটাগুলো। আমাদের বাড়িতে দেখেন গাছের কত, মানে গাছ দিয়ে ভরে গেছে, আর এই সাইডটা সব গাছ বড় হয়ে গেছে, বৃষ্টি হয়েছে আরো পানি পাইছে, একদম সব বড় হয়ে গেছে এই গাছটা। দেখেন এইগুলা হলো ওই যে মিষ্টি কুমড়ার গাছ লাগাইছিলাম, কি ছড়াইছে। এগুলো একদিন সময় করে সিনের বাবারে বলবো তুইলা দিতে। মরিচ গাছ, মিষ্টি কুমড়ার গাছ, তারপর চাল কুমড়ার গাছ, সব। এই হলো অবস্থা, উঠানের মধ্যে চলে আসছে। বৃষ্টি হয়েছিল তো অনেক, একদম পুরা পড়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে। আর এই যে সিনের বার্থডে সব গিফট খোলা হয়েছে, ময়লা পরে ফেলে দেওয়া হবে। আর সিন হচ্ছে এখন ঘুমাইতেছে। হ্যাঁ ভরা, এই যে সিন হলো ঘুমাইতেছে, এসিতেই রাখছি। প্রচুর পরিমাণে গরম, প্রচুর পরিমাণে। আমাদের দুপুরের খাবার, সিন হলো ঘুমাইতেছে, এই জন্য আর লাইট অন করলাম না, ফোনের টর্চ দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে তরকারি রান্না করছিল, এটা সকালে পুঁই শাক হচ্ছে দিয়ে ডাল দিয়ে, আর এখানে হচ্ছে ডিম করা হয়েছে। যেহেতু মাংস খেয়ে আমরা বিরক্ত, তারপর আম্মু কালকে মাংস দিয়ে দিয়েছিল আসার সময়, সেটা একটু আছে, আমরা রাত্রে খেয়েছি। আর এই হচ্ছে ভাত, এখন 2 জনে মিলে খাওয়া দাওয়া করবো। তারপর আমাদের বিজনেসে আর অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। বিকেলবেলা 5:40 বাজে, ধরেন সন্ধ্যার আগ মুহূর্তেই। সন্ধ্যা তো এখনো হয়নি, সন্ধ্যা 6টারও পরে হয়।
আর কি পরিমাণে কালো হয়ে গেছে, মেঘলা হয়ে গেছে আকাশ, আর ঝড় হবে মনে হচ্ছে। হ্যাঁ, অলরেডি বাতাস হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, সবে মাত্র শুরু হইলো, একদম কালো হয়ে গেল সেকেন্ডের মধ্যে। মাত্রই আলো ছিল আর মাত্রই সেকেন্ডের মধ্যে অন্ধকার হয়ে গেল। দেখেন কি পরিমাণে অন্ধকার হয়ে আছে, দেখছেন? এই দেখেন সন্ধ্যার সময়, এখন হচ্ছে ভাবলাম যে একটু স্ন্যাক্স বের করি। এই ঢাকার সব থেকে বিখ্যাত খাবার বাকরখানি, এখানে পাওয়া যায় না, সিনের বাবা বললো পাওয়া যায় দুই একটা জায়গায়। তো যাই হোক, আমার অনেক দিন ইচ্ছা করেছে আমি এটা খাবো। তো ঢাকা যাই সব সময় কাজের ইসের কারণে, একটা যে পছন্দের খাবার খাবো, ওই ফুচকা ছাড়া কিছুই খাওয়া হয় না ঢাকা গিয়ে। তো আমি হচ্ছে বাকেরখানি নিয়ে আসতে বলছিলাম বিল্লাল মামাকে, মামা মনে করে যে নিয়ে আসছে, মামাকে অনেক অনেক থ্যাংক ইউ। ওই দেখেন ছেলে দুষ্টুমি করতেছে, দেখছেন? দেখেন আমার ছেলে খেলা করতেছে। তো এটা এই দেখেন, সিনের বাবা বলতেছিল কেমন দেখতে, কেমন দেখছো? এটা কি করে খেতে হয় তার সাথে? হ্যাঁ, এটা চার সাথে খাওয়া যায়, এভাবে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে। বিসমিল্লাহ। নরম হয়ে গেছে না? খেয়ে দেখো, মজার না? আমার ছেলেটা বসে বসে দেখতেছে। মজা কিনা বলো? তোমার তো এই টাইপের খাবার অনেক পছন্দ। ফার্স্ট টাইম খেলা না এটা? আম্মুকে দেব না, আমার তো খুব পছন্দের। দেখি বানাচ্ছে, কিন্তু এটা খাওয়ার মতো কি বানাচ্ছে? এটা তো হলো ঢাকাতে অ্যাভেলেবেল পাওয়া যায়, ঢাকার হোটেলগুলাতে সব জায়গায় পাওয়া যায়। মজা না বলো? বিস্কিট চাইতে মজা। ওটা কিভাবে বানায় জানো? তোমার ওই যে কালাই পিঠা যেমন বানান, এদিকে কালাই রুটি যেভাবে বানায় না, হাতেই বানায় এটা। মজা না বলো? বাবা তোমাকে দিছে? দেয়নি? মজা আছে খেতে, ভালো লাগছে সত্যি। বলো, তুমি তো এই টাইপের খাবার খুব পছন্দ করো, বিস্কিট, তোমার কাছে ভালো লাগছে না? আমাদের এদিকে এরকম বানায়, হ্যাঁ, যেমন উপরে চিনি সিটাই দেয়। ও, কিন্তু এটা আসল নিয়ে না, না অল্প করে দাও। মাশাআল্লাহ। খাবে তুমি বাবা? তোমার বাবা দিচ্ছে। না নাকি দুধ দেয় না কি দেয়? আমার হচ্ছে মুখে নেওয়ার পরে লাস্ট পর্যায়ে একদম ওই যে পাউডার দুধ পাওয়া যায় না, অমন হয়ে দিতেছে। অমন মজা না? আম্মু আসলে আম্মুর একটা দিব, আম্মুর খায়, আম্মুর রিভিউ নিব যে কেমন লাগতেছে আম্মুর কাছে। আর দেবো। ঢাকার বিখ্যাত বাকরখানি, এই পুরান ঢাকারটা খাচ্ছি আমরা। যে আমার শাশুড়ি মাকে দেই একটা, তো তার ছেলে তো প্রথম খাইলো, শাশুড়ি মাও প্রথম খাবে। বিস্কিট নাকি? এটা বিস্কিট না, এটা বাকরখানি, এটা পুরান ঢাকার একটা বিখ্যাত খাবার। আগে যখন ঢাকা ছিলাম তখন এটা আমরা খাইতাম খুব। কোন পাইলে তো? এটা আমি বিল্লাল মামারে দিয়ে নিয়ে আসাইছি। আসার সময় ফোন দিয়ে বলছি যে মামা আমার জন্য 1 কেজি বাকরখানি নিয়ে এসো। ও মজা।
এটা বানায় কেমনি যে এদিকে আপনার পিঠা বানায় না, ওই যে আরবিটা না 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 কালাই রুটি কিভাবে বানায় ও এরকম করে ওই রকম করে বানায়, খুব মজা এটা খাইতে। এটা পুরান ঢাকার মানুষ চা দিয়ে খায় বিশেষ করে বিস্কুট, হ্যাঁ, সকালবেলা। বিস্কুটও লাগছে। হ্যাঁ সকালবেলা এই বাকরখানি দিয়ে চা দিয়ে খাবেই, খুব মজা। হ্যাঁ চা বানায় খায়। মজা না? কারণ এই খাবার, এইসব খাবার আমার শাশুড়ি মার আবার তার ছেলের খুব পছন্দ। আপনার ছেলে তো এক রাতে বসে শেষ করে দিব না, যেই খায় এই টাইপের খাবার না, খুব পছন্দ করে। তো আমি হলো নিয়ে আসছি, আমার খুব এটা খুব ভালো লাগে। আগে খাইতাম, আব্বু নিয়ে আসতো, আর পুরান ঢাকার অলিতে গলিতে এটা পাওয়া যায়। মনে থাকে না, গেলে দেখেন না একটার পর একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে, একটা শখের জিনিস আর খাওয়া হয় না। ওই ফুচকা চটপটে ওই টুকটাক খাওয়া হয়। হ্যাঁ এবার গেলে ইনশাল্লাহ খাওয়া হবে। তো ঠিক আছে, এই দেখেন বাবা ছেলে এখানে দুষ্টামি করতেছে আমাদের রাতের বেলা। রাইখা দিয়ে সবাই মিলে খাবো না টুকটাক করে, বেশি আনা হয়নি অবশ্য। সিনের বাবাকে বলছি যে আবার ঢাকা কাজে গেলে তুমি এটা কিনে নিয়ে আসবে, তোমারও যেহেতু ভালো লাগছে। না না অনেক মজা, মজা না? অনেক মজা। নেক্সট টাইম গেলে ঢাকা অবশ্যই কিনে নিয়ে আসবো, তুমি তো বিজনেসের জন্য প্রায় টাইম যাও। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। বাবা আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।